বৃহস্পতিবার বিশাল বর্ণাঢ্য মিছিল নিয়ে মালদা জেলা প্রশাসনিক ভবনে নমিনেশন দাখিল করলেন ইংরেজবাজার বিধানসভা তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু। নমিনেশন দাখিলের পূর্বে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এবার ইংরেজবাজারে জোড়া ফুল ফোটাতে সমস্ত তৃণমূল নেতা কর্মীরা জোটবদ্ধ হয়েছেন। মানুষ প্রতিজ্ঞা করেছেন যে ইংরেজবাজার আসনে জোড়া ফুল ফুটিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবেন। তাই তিনি তার জয়ের ব্যাপারে পুরোপুরি আশাবাদী। আপনারা দেখলেন সকাল 10টার সময় আমরা বেরিয়েছি, কাতারে কাতারে মানুষ সবাই মিলে আজকে ইংরেজবাজার বিধানসভা নির্বাচনের যে নমিনেশন ফাইল তাতে সকলে মিলে অংশগ্রহণ করেছে। পৌরসভা থেকে গ্রামীণ সর্বস্তরের নেতৃত্ব তারা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যের সঙ্গে একতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা মুঠিবদ্ধ, আমরা জোট একসাথে আমরা সবাই মিলে ইংরেজবাজার বিধানসভাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে চাই। কারণ এখানকার বিধায়িকা 5 বছর ছিলেন না, আর এখানকার যিনি বিজেপি বিধায়ক ভোটে দাঁড়াচ্ছেন তিনি কখনো কংগ্রেস, কখনো বিজেপি, কখনো তৃণমূল, আবার বিজেপি, আবার তৃণমূল। সেই জন্য গোটা ইংরেজবাজারের মানুষ একটা প্রতিজ্ঞা করেছে, এবার আর দলবদলু বিজেপিকে ভোট নয়, সরাসরি তৃণমূলকে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবে। তার পাশাপাশি বৈধ ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত, তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথ থেকে শুরু করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দরবার চিৎকার করছেন, প্রত্যেকটি বৈধ ভোটারের নাম আগামীতে ভোটার লিস্টে রাখতে হবে। কেন একটা খেলা এরকম হতে পারে না 11 জন মিলে ওরা খেলবে, আমরা 5 জন মিলে খেলবো, এটা অন্যায়। এর প্রতিকার চাই, এর বিচার চাই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।